হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি মূলত সিনোনিম বেসড। আজকের ক্লাসে আমরা দেখে নেব কিছু বাছাই করা প্রশ্ন যেগুলো আমাদের আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমাদের এটা হচ্ছে বেসিক সিনোনিম, যেগুলো আমাদের জানতেই হবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, 1 নম্বরে বলেছে ইট ওয়াজ দ্য ভয়েস অফ এ বর্ন অরেটর। তো এখানে দেখতে পাচ্ছ অরেটরের আমাকে সিনোনিম চেয়েছে। দেখো, অরেটর মানে হচ্ছে একজন স্পিকার, ঠিক আছে, যে ভালো বক্তৃতা দিতে পারে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ অপশন বিতে রয়েছে আমাদের স্পিকার, ঠিক আছে। তাহলে অরেটরের সিনোনিম হচ্ছে স্পিকার। ক্লিয়ার? বাকিগুলো দেখো অপশন কিন্তু সেরকম সিনোনিম হচ্ছে না। নেক্সট কোশ্চেন আছে আমাদের নাম্বার 2। বক্সিং ওয়াজ হিজ প্রফেশন, পিপল কেম অ্যান্ড পেড মানি টু সি দ্য ফাইট। দেখো, প্রফেশন মানে বুঝতে পারছো একটা পেশা, ঠিক আছে। প্রফেশন মানে হচ্ছে পেশা। আর এখানে অপশন দেখো, সাবজেক্ট আছে, উইশ আছে, ট্রেড আছে, লাইফ আছে, ইন্টারেস্ট আছে। তো পেশার সাথে সাবজেক্ট যাবে না, উইশ হবে না, একমাত্র ট্রেড হবে। দেখো, ট্রেড মানে এরকম বাণিজ্য, কিন্তু পেশা বা বৃত্তির ক্ষেত্রে আমরা কিন্তু ট্রেড কথাটা ইউজ করি। তাহলে সঠিক হচ্ছে আমাদের অপশান সি, ঠিক আছে। নেক্সট, দেয়ার ওয়াজ সামথিং ক্রুয়েল ইন হিজ ভয়েস। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, ঠিক আছে, সরি। হ্যাঁ, আমাদের দেখো এখানে লেখা আছে ক্রুয়েল। তো ক্রুয়েল মানে হচ্ছে অ্যাকচুয়ালি নিষ্ঠুর। তো এখানে অপশান আমাদের যেগুলো রয়েছে দেখো, স্ট্রেঞ্জ, সেভিয়ার, ফানি, ফ্রেশ, ওয়ারি। তো তোমরা বুঝতে পারছো নিষ্ঠুর এটা একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। তো এবারে আমাদের এখানে দেখতে হবে যে স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, ঠিক আছে, সিনোনিম হচ্ছে না। দেখো, সিভিয়ার, এই সিভিয়ার কথাটার মানেটা হচ্ছে ওই নিষ্ঠুরের মতো, প্রায় সেম। মানে সিভিয়ার মানে যেটা চরমতম যাকে বলি আমরা, যে যেমন যেমন সিভিয়ার ফিভার বলি, খুব বেশি জ্বর। তো ওই রকম নিষ্ঠুর মানে বুঝতে পারছো, খুব বেশি নিষ্ঠুর। তো নিষ্ঠুর হাতে সিভিয়ারটা কিন্তু আমরা সিনোনিমাস ওয়ার্ড পেয়ে যাচ্ছি। ফানি হবে না, ফ্রেশ হবে না, ওয়ারি হবে না। নেক্সট বলেছে নাম্বার 4, ওয়ান অফ দ্য নোভেলস বাই জ্যাক লন্ডন ওয়াজ মার্টিন ইডেন, ইন হুইচ দ্য রাইটার ডিসক্রাইবড হিজ লাইফ। ডিসক্রাইব মানে হচ্ছে মানে বর্ণনা করা, ঠিক আছে। তো রাইটার নিজের লাইফটাকে বর্ণনা করেছে। তো এখানে দেখো ডিপিক্টেড মানেও কিন্তু হবে বর্ণনা করা, ঠিক আছে, ডিসক্রাইব করা। দেখো, পয়েন্টেড আউট মানে হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা, ঠিক আছে। নোটিস হবে না, প্রিন্টেড হবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে ডিসক্রাইবড হচ্ছে আমাদের ডিপিক্টেড, মানে তুলে ধরা, এই টাইপের জিনিস তুলে ধরা বা ব্যাখ্যা করা। নেক্সট হচ্ছে আমাদের নাম্বার 5, দ্য হোল এক্সকারশন টুক অ্যাপ্রক্সিমেটলি 10 আওয়ার্স। দেখো, অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে প্রায়, মানে কম বেশি কত 10 ঘন্টা লেগেছিল, এই সমস্ত জার্নিতে 10 ঘন্টা লেগেছিল। তো প্রায়, আর এই যে অ্যাবাউট মানেও কিন্তু প্রায়, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, অ্যাবাউট। ক্লিয়ার? দেখো, বাকিগুলো হবে না, এক্স্যাক্টলি, প্রিসাইজলি, অ্যাপারেন্টলি, রেসপেক্টিভলি, এসব কিন্তু সিনোনিম হবে না। নেক্সট বলেছে নাম্বার 6, অল দ্য লোকাল রেসিডেন্টস স্পেন্ড দ্যাট আউফুল নাইট ইন এ স্কুল। দেখো, আউফুল একটা ভালো শব্দ। আউফুল মানে অ্যাকচুয়ালি হচ্ছে কীরকম, মানে ভয়ানক, ঠিক আছে। আউফুল মানে হচ্ছে ভয়ানক, সন্ত্রস্ত, এরকম। তো ভয়ানক রাত
বলছে। তো ভয়ানক এখানে তুমি দেখতে পাচ্ছ, দেখো অকওয়ার্ড মানে তো মানে কদাকার বা আমরা যাকে বলি কেমনি, ঠিক আছে, ওটা হচ্ছে অকওয়ার্ড। আচ্ছা, এভারেজ হবে না, ইনসিগনিফিকেন্ট, দেখো এসব হচ্ছে না সিনোনিম, একমাত্র টেরিবল মানে হচ্ছে ভয়ানক, সি হচ্ছে সে। তাহলে আউফুল হচ্ছে টেরেবল। নাম্বার 7 বলেছে দ্য ম্যান ওয়াজ স্টেয়ারিং অ্যাট হিম অ্যান্ড দ্য বয় বিগেন টু ট্রেম্বল। ট্রেম্বল মানে হচ্ছে ভয়ে কাঁপতে থাকা। তো এখানে দেখো ভয়ে কাঁপানো মানে কাঁপা ইংরেজি কি দেখো, এই যে সিভার মানে হচ্ছে ভয়ে কাঁপা, তাহলে সি হচ্ছে সঠিক। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দ্য ম্যান ওয়াজ স্টেয়ারিং অ্যাট হিম অ্যান্ড দ্য বয় বিগেন টু ট্রেম্বল মানে ভয়ে কাঁপা, তাহলে সিভার। নেক্সট নাম্বার 8, দ্য রেস্টুরেন্ট ওয়াজ সুপারব। এটা আশা করি সবাই প্রত্যেকে পারবে। সুপারব এখানকার সাথে একমাত্র সিনোনিম হচ্ছে দেখো এক্সেলেন্ট। ঠিক আছে, এটা বলার দরকার নেই আশা করি। 9 কি বলেছে, এয়ারলাইন বিজনেস ইজ ইনক্রিজিং নাউএডেজ। ইনক্রিজিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। তো বৃদ্ধি পাওয়া মানে বুঝতে পারছো, এখানে দেখো এনলার্জিং মানে বড় হওয়া, মানে প্রায় সিনোনিমাস। বাকি দেখো কনজিউমিং, রেটিফাইং, কনসেন্টিং, ইনভেস্টিং হবে না, শুধুমাত্র এনলার্জিং, এটাই হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড, বৃদ্ধি পাওয়া। 10 বলেছে অ্যাট লাস্ট থিংস বিগ্যান টু ইমপ্রুভ। ইমপ্রুভ মানে হচ্ছে মানে কি বলবো, ওটা মানে ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো অপশান একমাত্র দেখো গেট বেটার, ভালোর দিকে যাচ্ছে, বুঝতেই পারছো, অপশান বি হচ্ছে কারেক্ট। নাম্বার 11 বলেছে এভরিবাডি প্রোটেস্টেড টু বি এক্সামিনড এগেইন। দেখো প্রোটেস্টেড, তো প্রোটেস্ট মানে তোমরা বুঝতে পারছো, সরি, হ্যাঁ বলেছে প্রোটেস্টেড। তো দেখো প্রোটেস্টেড মানে হচ্ছে কোনো কিছু প্রোটেস্ট করা, মানে কি বলবো ওটাকে, মানে যার এগেনস্টে আমরা যাই সেটা হচ্ছে প্রোটেস্ট করা, ঠিক আছে, প্রতিরোধ করা। তো এখানে দেখতে পাচ্ছ ওয়ার এগেনস্ট রয়েছে আমাদের অপশন বিতে, ঠিক আছে, প্রোটেস্ট করা। ক্লিয়ার। নেক্সট নাম্বার 12 বলেছে স্মল চিলড্রেন সামটাইমস ফিয়ার দ্য ডার্ক। ফিয়ার মানে কি, ভয় পাওয়া। তো ভয় পাওয়া এখানে দেখো অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, ঠিক আছে। আচ্ছা, টেরিবল হতো, টেরিবলটা মানে অ্যাকচুয়ালি ভয়ানক, ঠিক আছে। এখানে ফিয়ারটা অ্যাকচুয়ালি ভার্ব আছে, ঠিক আছে। আর টেরিবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে কিন্তু আর অ্যাফ্রেড অফ হবে, ঠিক আছে, কারণ ওটা ভার্বের মতো কাজ করছে। ক্লিয়ার। 13, সি থট দ্যাট হি ওয়াজ ব্রেভ। তো ব্রেভের মানে কি, ব্রেভ মানে হচ্ছে সাহসী। তো সাহসী একমাত্র এখানে কোনটা আছে, অপশন বিতে কারেজিয়াস, সাহসী। নাম্বার 14 বলেছে দ্য গ্রেট রাশিয়ান পোয়েট পাসকিন ওয়াজ এ রিমার্কেবল ম্যান। দেখো এখানে রিমার্কেবল মানে বুঝতে পারছো এটা একটা, দেখো তুমি যদি মিনিংটা নাও জানো, দেখো দ্য গ্রেট রাশিয়ান পোয়েট পাসকিন ওয়াজ এ রিমার্কেবল ম্যান মানে এর সম্বন্ধে একটা, দেখো গ্রেট যখন বলেছে এখানে, গ্রেট পোয়েট, তো অবভিয়াসলি এর সম্পর্কে একটা পজিটিভ কথা বলছে নিশ্চয়ই। তো তাহলে এখানে আমার অপশানে দেখতে পাচ্ছি কি আসছে আমাদের, এক্সট্রা অর্ডিনারি। নেক্সট বলেছে নাম্বার 15, দ্য টাইম উইল কাম নো ডাউট হোয়েন এ ম্যান উইল বি অ্যালাউড টু বি ভেরি অ্যাংরি অনলি অন স্পেশাল ডেজ। তো এখানে আমাদের আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে বি অ্যালাউড। তো অ্যালাউ মানে হচ্ছে কাউকে অনুমতি দেওয়া, আর এখানে হচ্ছে পারমিটেড, এটা অ্যাকচুয়ালি ভার্ব আকারে লেগেছে, পারমিশন হচ্ছে নাউন,
তো পারমিশন মানে হচ্ছে অনুমতি, আর পারমিটেড হচ্ছে অনুমতি দেওয়া, ভার্বের আকার নিচ্ছে। তাহলে অপশন সি কারেক্ট। নাম্বার 16, আই ওয়ান্ট ইউ টু অ্যাকসেপ্ট দ্য ইনভিটেশন অফ ইউর ইংলিশ ডক্টর ফ্রেন্ড। তো এখানে দেখতে পাচ্ছ ডক্টর হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড। তো দেখো এখানে ডক্টর, দেখো ফিজিশিয়ান হচ্ছে ডাক্তার, জানো ফিজিশিয়ান মানে হচ্ছে ডাক্তার। আচ্ছা, ফিজিসিস্ট মানে হচ্ছে যে পদার্থবিদ্যা নিয়ে মানে নলেজ আছে, ঠিক আছে, কিন্তু এখানে আমাকে বলেছে ডক্টর, তো ফিজিশিয়ান হবে। আচ্ছা, এখানে একটা কথা ব্যাপার আছে আবার, এই যে বলেছে আই ওয়ান্ট ইউ টু অ্যাকসেপ্ট দ্য ইনভিটেশন অফ ইউর ইংলিশ ডক্টর ফ্রেন্ড। আচ্ছা, ইংলিশ ডক্টর ফ্রেন্ড মানেটা হচ্ছে, এই ইংলিশ কথাটা মানেটা হচ্ছে এখানে হচ্ছে কী বলতো, ইউকে মানে ব্রিটেন, ঠিক আছে, ইউকের ডাক্তার আছে, ঠিক আছে, ইউকের ডাক্তার বন্ধু আছে, তাই ইংলিশটা হচ্ছে মানে দেশকে বলছে, মানে ব্রিটিশ। নেক্সট বলেছে নাম্বার 17, ইউ হ্যাভ মেড টু ব্যাড মিস্টেক্স। আচ্ছা, মিস্টেক্সটা কীরকম, ব্যাড মিস্টেক্স, আচ্ছা মানে অনেক মানে খারাপ রকমের ভুল অ্যাকচুয়ালি। তো ওটাকে আমরা বলি ব্লান্ডার, অনেক বড় ভুল, ব্লান্ডার, ঠিক আছে। দেখো মিস্টেক্স আছে, তো ব্লান্ডার্স হবে। আর এমনি মিস্টেক্স ওটা অন্যরকম ছিল, ঠিক আছে, কিন্তু ব্যাড মিস্টেক্স মানে হচ্ছে ব্লান্ডার্স, অনেক বড় ভুল। নাম্বার 18 বলেছে হোয়েন আই মেট মাই ফ্রেন্ড শি ওয়াজ ভেরি অ্যাংসিয়াস। দেখো ভেরি অ্যাংসিয়াস মানেটা হচ্ছে খুবই উদ্বিগ্ন হওয়া। তো এখানে উদ্বিগ্ন হওয়া কোনটা হচ্ছে আমাদের এখানে, দেখো এখানে অপশানগুলো অনুযায়ী আমরা একমাত্র অপশান বিকে নিতে পারছি, ট্রাভেলড। দেখো ট্রাভেল মানে কি সমস্যায় জর্জরিত, তো সমস্যায় জর্জরিত হলে কি উদ্বিগ্ন হবে। বাকিগুলো দেখো গ্ল্যাড হবে, গ্ল্যাড আনন্দ কী করে হয়, অ্যাংরি রেগে যাওয়া হবে না, টুক কেয়ার অফ না, এসব তো হবেই না, তাহলে অপশান আমাদের বি হচ্ছে সঠিক। নাম্বার 19, শি ওয়াজ আউটফুলি সরি ফর হার। এটা মনে রিপিট হয়েছে মনে হয়, যাই হোক আউটফুলি মানে বুঝতে পারছো ভয়ানক, ঠিক আছে, মানে ভয়ানকভাবে। যেহেতু এটা ফুললি আছে, তো ফুললি মানে এটা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের কি একটা অ্যাডভার্ব, তো এখানে রয়েছে টেরিবলি মানে সি, তাহলে সঠিক। নাম্বার 20 বলেছে ডোন্ট পেইন্ট ইন এ হারি। দেখো এটা হচ্ছে একটা, এই যে বলছে ইন এ হারি, ঠিক আছে, এই যে বলছে ইডিয়মটা ইন এ হারি, এটার মানে হচ্ছে খুব তাড়াতাড়ি করা, ঠিক আছে, দ্রুত করা। তো সেটা হচ্ছে কি হ্যাস্টিলি মানে হচ্ছে দ্রুত করা। অপশন সি হচ্ছে সঠিক। দেখো বাকি অপশন হবে না, এক্স্যাক্টলি, ইরিটেবলি, স্পেশালি, রিয়েলি, এসব হবে না, তাড়াতাড়ি হচ্ছে হ্যাস্টিলি মানে দ্রুত করা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলেছে নাম্বার 21, অ্যান ওল্ড ম্যান ওয়াজ দেয়ার কনস্ট্যান্ট বায়ার। আচ্ছা, কনস্ট্যান্ট বায়ার মানে হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট কথাটার অর্থ এরকম হচ্ছে স্থির, ঠিক আছে, যেটা ফিক্সড, কিন্তু এখানে বায়ারের সম্বন্ধে বলছে কনস্ট্যান্ট বায়ার মানে রেগুলার, মানে রেগুলার বেসড, ঠিক আছে, মানে পার্মানেন্ট যাকে বলি আমরা, তাহলে এ হচ্ছে আমাদের অপশন ডি, পার্মানেন্ট। নেক্সট নাম্বার 22, গ্র্যাজুয়ালি দ্যাট ইলনেস হ্যাড ব্রোকেন মি ডাউন। গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে, বা আস্তে আস্তে। তো এখানে দেখতে পাচ্ছ অপশন ডিতে হচ্ছে লিটিল বাই লিটিল, মানে ধীরে ধীরে বা অল্প অল্প করে, এটা হচ্ছে গ্র্যাজুয়ালি সিনোনিম। নেক্সট নাম্বার 23, the achievements of science and technology of recent years have influenced the careers of many people. এখানে দেখো ক্যারিয়ার কথাটার মানে হচ্ছে কি, এখানে ক্যারিয়ার মানে বুঝতে পারছো লাইফের ক্যারিয়ার যাকে বলি আমরা, ঠিক আছে। তো আমরা কিনতে পারি এখান থেকে মার্কেটিং, ট্রেডিং, প্রফেশন, হ্যান্ডস ওয়ার্কস।
তো ক্যারিয়ারের সাথে আমরা বুঝতে পারছি একমাত্র প্রফেশন হচ্ছে, রাইট। দেখো নাম্বার 24, সামবডি ট্যাপড অন দ্য ডোর অ্যাট নাইট। আচ্ছা, ট্যাপড অন মানে হচ্ছে দরজায় নক দেওয়া। ট্যাপড অন মানে হচ্ছে দরজায় ট্যাপড অন দ্য ডোর অ্যাট নাইট মানে নক করা। তখন হচ্ছে আমাদের অপশন এতে নকড অ্যাট। দেখো ক্লোজ তো হবে না, ঠিক আছে, নক করার সাথে ক্লোজ তো মিলছে না। লুক থ্রু হবে না, কেম আপ টুক কেয়ার বুঝতে পারছো হবে না। 25 রয়েছে, হোয়েন দ্য পুলিশ অ্যারাইভ দ্য থিভস টুক টু ফ্লাইট লিভিং অল দ্য স্টোলেন থিংস বিহাইন্ড। আচ্ছা, এই যে বলেছে টুক টু ফ্লাইট মানে হচ্ছে দৌড়ে পালিয়ে যাওয়া, এগুলো হচ্ছে ইডিয়ম। তো অপশন এতে আছে রেন অ্যাওয়ে। এই ছিল আজকের ক্লাস। দেখো এটা ক্লাস ছিল আমাদের বেসিক সিনোনিমস। আমরা ধীরে ধীরে অ্যাডভান্স সিনোনিমস নিয়ে আসবো। তোমরা এই ক্লাসগুলো রেগুলার পেতে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।